আমাকে রান্না করে করে উনি ফেসবুকে পোস্ট হবে, আর আমাকে যত গুচ্ছের বাসন মাজতে হবে। রবীন্দ্রনাথ, সেলি, বাইরন, রাইকে ওরা যদি এই গুচ্ছের বাসন মাজতো না, তাহলে ওদের কবিতা লেখা মাথায় উঠতো। হ্যালো, হ্যাঁ ভানু, হ্যাঁ আমার তো কি খবর? এই তো বাসন মাজছি ভাই, তোমাদের কি খবর? আমারও চলছে। এই শোনো না, সৌভিক বলছিল ওর একটা কনসেপ্ট আছে, ও একটা লকডাউনের ওপর লকডাউনের শর্ট ফিল্ম বানাতে চায়। কি সৌভিক বলেছে ওটা ওর অরিজিনাল আইডিয়া? হ্যাঁ, ও তো তাই বললো, একদম অরিজিনাল কনসেপ্ট। কেন, ইজ দেয়ার এনিথিং রং? Wrong. Nothing, man. Nothing is wrong. But my 2 cent is এই ধরনের লকডাউনের উপরে ভিডিও না জাস্ট ক্রিসে হয়ে গেছে। বাট ইউ গাইস ক্যান ট্রাই। আরে সেটাই তো আমিও বলছি, যে ভানু থাকতে আমাদের আবার স্ক্রিপ্ট রাইটারের কোনো দরকার আছে? দেখো বস, ইউ হ্যাভ টু রাইট দ্য স্ক্রিপ্ট ফর আস। আমার তো আসলে ব্যাপার কি জানো, আমি আজকাল একটু সিরিয়াস লেখালেখিতে বিজি আছি। এই ধরনের সস্তা কাজকর্ম করার ইচ্ছে আমার নেই। আর তাছাড়া তুমি তো জানোই আমার না মানে কিন্তু না, আমি এক কথার মানুষ। এই এলেন চাষাবাবু আর হিরোইন। সিম্পলি আর পারা যাচ্ছিল না। ফাইনালি এন্ড অফ কোয়ারেন্টাইন ডে। আমার তো বিন্দাস লাগছিল, সারাদিন শুধু লঙ্কা গাছে জল দাও আর লঙ্কার আচারের স্বপ্ন দেয়। অফিস কাছারি কোথাও যাওয়ার কোনো চিন্তা নেই। তোমার আর চিন্তা কি স্যান্ডি? হ্যাঁ, তোমার তো অল্টারনেটিভ প্রফেশন আছেই। এই মার্কেটে চাকরি গেলে একটা ফার্ম হাউস খুলে বসবে। আর সৌভিক, তোমারও তো জম্পেশ কারবার। হ্যাঁ, এই মার্কেটে তুমি একটা অ্যাস্ট্রোলজারের চেম্বার খুলে বসবে। তুই আর বলিস না অমর, তো তুই তো মাল্টি ট্যালেন্টেড, তুই তো এখন আবার ডিরেক্টর। আরে অ্যামাজন প্রাইম, হইচই এর সব বড় বড় কর্তারা তো লাইন লাগাবে বাড়ির সামনে। শোন, শুধু সিনেমায় একটা রগ রগে রোমাঞ্চক সিন ঢুকিয়ে দিবি। বাবু কি করছো? এই সরি সরি সরি, শোনো, আমরা তাহলে প্রসঙ্গে আসি। ভানু, আমাদের এই ফিল্মের প্রজেক্টে স্ক্রিপ্ট রাইটার হিসেবে জয়েন করার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। তোকে ছাড়া কিন্তু আমাদের এই প্রজেক্টটা হতোই না। না, তুমি বললে, অমর্ত্য বললো, তাছাড়া এসব লেখালেখি করতে তো আমি ভালোই বাসি। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, স্ক্রিপ্ট রিডিং পরের ডিসকাশন সব ভেতরে হবে, চল ভেতরে চল। আরে ভানু যখন আছে তখন একটা স্ক্রিপ্ট কেন, ও তো চাইলে পুরো ওয়েব সিরিজে নেমে যাবে। মিতা, তুই তো করতে পারতিস, কেন করলি না বলতো? আরে না না, ভানু আর আমি দুজনেই একসাথে কি করে করব? বাচ্চাগুলো তো কে দেখবে? তাই আমি এসবে এর মধ্যে নেই। হ্যাঁ, তা স্টোরি লাইনটা হলো, আমি কিন্তু গল্পের ক্যারেক্টার গুলোর নাম তাদের রিয়েল নেমই রেখেছি। তোমাদের কারো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? Great, 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 great. তো মমিতা আর অমৃতা একদিন ফোনে ডিসাইড করলো তারা একটা শর্ট ফিল্ম করবে। ভানু মমিতার পর স্ক্রিপ্ট লিখবে, স্যান্ডি আর বৈশাখীকেও সেই মুভিতে একটা রোল দেওয়া হলো। না, আমি একটু জল খেয়ে আসি। মা, তোমাকে তো বলেছি গল্পটা কন্টিনিউ করো। তো রেশমি হচ্ছে মৌমিতা আর অমৃতার বন্ধু। তো রেশমিও ওর বড় অমর্ত্যকে বলে, মানে মেয়েরা যেমন বলে থাকে আর কি, আমাদেরকেও তো একটু নিতে পারতো, আমাদেরকে কি নিতে পারতো না? তো বা আর এদিকে অমর্ত্য আবার কমিউনিটিতে স্টার হতে চায়। তো জেলাসির বসে ঠিক একটা কাঠি করে দিল। স্যান্ডির সাথে মৌমিতা আর ভানুর একটা ঝামেলা লাগিয়ে দিল। ততদিনে ভানুর স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল, সে সেটা স্যান্ডির সঙ্গে শেয়ার করে। আর স্যান্ডি সেই স্ক্রিপ্টটা অমর্ত্যকে দিয়ে দিল।
আমার তো সেই চুরি করা স্ক্রিপ্টে কি হলো আমার তো ঘামছো কেন? সেটা একটু বাড়িয়ে দেবো? সবাই চুপ যায়, স্ক্রিপ্টটা তোমাদের ভালো লাগে? অ্যাক্টিং পারে না। पेश है बाग बागरी ताजी चाय जिससे आपका दिमाग खुल जाए। সবসময় নাটক করো না তো। चा শোনো, অ্যাজ পার ভানু স্ক্রিপ্ট তুমি অ্যাক্টিং পারোই না। আসলে ওরা এটা ইচ্ছে করে দিয়েছে। ভানু অ্যান্ড মৌ দুজনেই ভাবে তুমি অ্যাক্টিং পারোই না। যাকগে যাক, তোমাকে একটা ফাটাফাটি অ্যাক্টিং করে দেখাতেই হবে। মুখের উপর একটা কড়া জবাব দিতেই হবে ওদের। গার্ডেনিং ছেড়ে আমি সারাদিন হলিউড বলিউড সিনেমা দেখছি কি এমনি এমনি। এবার তুমি দেখো অ্যাক্টিং করে কেমন তাক লাগিয়ে দিই। তাই তো দেখছি, গার্ডেনিং ছেড়ে নতুন ভূতে পেয়েছে তোমার যত সব। এই শুনছো, অমর তো বলছিল আজকে শুটিংটা করে পাঠাতে। তো শানিয়া জাস্ট ঘুমিয়ে পড়েছে, চলো আমরা শুটিং এর জন্য রেডি হই। अरे दोस्ती के अलावा और भी कुछ रिश्ते होते हैं, ऐसे रिश्ते जिसका कोई नाम नहीं होता, सिर्फ एहसास होता है। चुप तो नहीं रहा है। ऐसे रिश्ते जिसका कोई दीवार नहीं होती, कोई सरहद नहीं होती। चुप तो नहीं रहा है। ऐसे रिश्ते जो सिर्फ दिल के होते हैं, मोहब्बत के होते हैं। शुभा দূর ছাতা, উফ, সব ঘেটে দিয়ে চলে গেল। কই গো তোমার হলো আর কতক্ষণ? আরে তুমিই তো ডিস্টার্ব করছো। চাপ, আমি আবার কি করব? সারাদিন সিনেমা দেখছো আর সিনেমার ডায়লগ দিচ্ছ, কাজের বেলা তো তুমি কিছু নেই। ওকে, নাও রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন। আমি না ফোন করে একটা সুইট করেছি। না না, কাট কাট, আরে হচ্ছে না। আরে তুমি তো ওভার অ্যাক্টিং করছো কেন বলো তো? ওরা অ্যাক্টিং করছি, 11 বার তো নিলে, একটা রোল পছন্দ হলো না তোমার? না না, শোনো শোনো, অ্যাক্টিংটা না এইখান থেকে আসা উচিত, ফ্রম এপিগ্লটিস। দাঁড়াও, মাথাটা কেটে দিচ্ছি। হ্যাঁ, মাথা কেটে দিছো? আরে মানে লাইটে লাইটে, ও বাবা, এদেরকে নিয়ে ডাইরেকশন করা যায়? সেটা বললে কি হয়? করো করো। কথা ভাবছিলাম, তুমি সৌম্যকের ওই নেগেটিভ রোলটা দিল আর তুমি নিয়ে নিলে। কি সব স্ক্রিপ্ট চুরি এক্সেট্রা, জানি না বাবা। অবশ্য ওটা তো রিয়েল লাইফের সাথে কোনো মিল নেই, কি বলো, ওটা তো অভিনয় নাকি? আরে ছাড়ো তো, ওই সমস্ত কথা নিয়ে কেউ ভাবে? হ্যাঁ? শোনো, এখন না নেগেটিভ রোলেরই বাজার। তুমি দেখো না, তুমি কি ভাবছো যে ওই পিনাকি রোলটা আর মেঘরার রোলটা আমি ছক কষে নিতে পারতাম না? আমি ভালো করে দেখে নিয়েছি, বুঝলে তো। ওই দুটো ক্যারেক্টারের রোলটা খুব সাবডুড, বেশি স্ক্রিন প্রেজেন্ট নেই। তুমি দেখো, এই সিনটা করার পর
আমরা দুজন কিরকম রাতারাতি স্টার হয়ে যায়। কি বলছো? এক্স্যাক্টলি, তুমি শুধু আমার ডাইরেকশন মেনে চলো, আমার সমস্ত প্ল্যান ছককষা আছে। কি হলো? না মানে ভাবছিলাম স্ক্রিপ্ট রাইটার হিসেবে তো ভানুর নামটাই দিতে হবে। হ্যাঁ, সে নয় একটা ছোট করে দিয়ে দেবো, কিন্তু ডাইরেক্টর হিসেবে বড় বড় করে কার নাম লেখা থাকবে? নাম? এই শর্মা। আর তাছাড়া আমার কিন্তু আরো একটা প্ল্যান আছে। আবার প্ল্যান? কি বলছো গো? বসো এখানে। বলছি যদি কোনো রকম ভাবে হ্যাঁ, ভানুকে নিজে মুখে স্বীকার করানো যায় যে আমার নামটা রাইটার হিসেবে উইথড্র করে নেয়, তাহলে কেমন হয়? কেমন হয়? দারুণ দারুণ। শোনো, হ্যাঁ। আমি যতদূর শুনেছি ওর স্ক্রিপ্ট যদি কেউ মডিফাই করে তাহলে কিন্তু ও নিজের নামটা মানে ওই ইগো বুঝলে তো, নিজের নামটা ও আবার রাইটার হিসেবে রাখতে চায় না। আচ্ছা, আমি মোটামুটি বাকিদেরকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে স্ক্রিপ্টটা মডিফাই করে দেবো, ব্যাস কেল্লা ফতে। ভানু ওর নাম রাখবে না, এভরিথিং উইল বি অ্যাকর্ডিং টু প্ল্যান। আগে আগে দেখো হোতা হে ক্যা। ম্যাম এসো, বসো। দেখো নীরেন চক্রবর্তী কি বলছে, বলছে কবি যদি লোভী হয় তাহলে সে কবি নয়, তাহলে সে বসে ফুটপাতে বলুক সোনা কি তাবা, যাই হোক দাও বাবা দাও এই কাঙালের হাতে, চাবুক পুরো চাবুক। আবার কবিতা। এদিকে খবর পেলাম অমর্ত্য দ্বারা শুটিং শুরু করে দিয়েছে, বুঝলে? হ্যাঁ? তোমাকে তো এর কিচ্ছু খবর দেয়নি। তোমার স্ক্রিপ্টটা নেওয়াই ওদের একমাত্র উদ্দেশ্য ছিল। তোমাকে বললো এ কথা? আরে খবর পাওয়া যায় বুঝলে, আমি শিওর ওরা আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে এই শুটিং স্কেডিউল ডিসকাস করার জন্য। অমর্ত্যদা না তোমায় এক হাতে কিনবে আর এক হাতে বেচে দেবে। হাটে কেনা বেচা না বানিয়াদের কাজ, আমার না। আই এম স্মার্টার দ্যান দ্যাট। সাই স্মার্ট অমর্ত্যদা বললো, আর উনি চলে গেলেন ধেই ধেই করে নাচতে নাচতে ওদের স্ক্রিপ্ট রাইটার হতে। ওদের মুখগুলো দেখেছিলে যখন আমাদের স্ক্রিপ্ট চুরি করার গল্প ওদেরকে স্ক্রিপ্ট হিসেবে প্রেজেন্ট করেছিলাম? তা অবশ্য ঠিক, সেদিন তো অমর্ত্যদার মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছিল, আর স্যান্ডি দরদর দরদর করে ঘামছে। ওইটাই আমার রিভেঞ্জ, ওই স্ক্রিপ্টটাই আমার রিভেঞ্জ। এই আজ না রবিবার, চলো না একটু দেখে আসি ওরা কেমন করে শুটিং করছে। মাথা খারাপ নাকি? ওসব ফালতু কাজ করা আমার পোষায় না। উফ, তোমার না সবেতেই না, ছাড়ো তো এই আতেল আতেল থাক। শোনো, জাস্ট যাবো, উকি মেরে দেখবো কেমন করে শুটিং করছে, দিয়ে চলে আসবো। কেউ টেস্টিও পাবে না, বুঝলে? চলো না দেখে আসি। মাম, আমার না মানে না, আমি এক কথার মানুষ। হ্যাঁ রে বল, হ্যাঁ রে বল, কিভাবে যে বলি। আরে বাবু শুনছো, চলো না আমাদের শুটিংটা করে নে। হ্যাঁ শোনা, আসছি। পাঠ মুখস্থ হয়েছে তো? হ্যাঁ ওই আর কি হয়েছে। বাহ, দিব্যি লাগছে তো তোমার আজ। ভালো লাগছে বলো, ওই একটু সাজলাম। আমি কি পেট পাতলা? ভানুদা আমাকে একটা পেট পাতলা রোল কেন দিল বলো তো? ভানুদা এই রোলটা দিয়ে আমাকে কি কিছু বোঝাতে চাইছে? ছাড়ো তো, তুমি আবার এই আত পাগলা লোক ভানু তার কথায় কান দাও। শোনো, অমর্ত্যর এই শর্ট ফিল্মটায় কোনো দম নেই, শুধু তোমাকে আর আমাকে ওভার অ্যাক্টিং করেই এই ফিল্মটা কিন্তু দাঁড় করাতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আচ্ছা শোনো, তাহলে আমরা সিনটা কি করব?
স্ক্রিপ্ট ফলো করে কোনো লাভ হবে না, বুঝলে? সবাই তো অ্যাক্টিং করবে, আমরা সবার চেয়ে বেশি ওভার অ্যাক্টিং করব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাহলে আমি এভাবে বলবো, হ্যাঁ গো শুনছো? না না শোনা, একটু ওভার অ্যাক্টিং করো। ওভার অ্যাক্টিং, হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ গো শুনছো? এবার ঠিক আছে? দারুণ দারুণ। কিছু দেখতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, কিছু দেখা যাচ্ছে না, কিছুই তো শুনতে পাচ্ছি না। কই, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে। এই বাইরে কিছু নড়ছে মনে হলো। হ্যাঁ, এটা কি ছিল বলো তো? এই আমি এক্ষুনি দেখলাম মনে হলো কিছু নড়লো, কেউ এসেছিল, কিন্তু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। স্কুইরেল হবে না, ছাড়ো তো। কিরে সৌভিকের এডিট কতদূর? শুটিং শেষ করে উঠলাম, আর 1-2 দিন লাগবে বলছে। তোমাদের ওই সিনটা রিসেন্ট করলেই হয়ে যায়। হ্যাঁ পাঠাচ্ছি, আমাকে রিস্টোর করতেই হবে। আগেরটাতে জামোটা এসেছিল। শোন না, সেদিন মৌকে ফোন করেছিলাম একটু মেপে দেখার জন্য, ভাত নরম হয়েছে কিনা। হ্যাঁ, কি বললো? নর্মাল করেই তো কথা বললো, তবে ওকে বলা যায় না, ওর সামনে এক আর পিছনে আরেক। হ্যাঁ, আমি শিওরি পুরো ব্যাপারটা না মৌমিতারই করা। দীপ বলতে ভানুদা তো স্যান্ডিকেই মিন করেছে, আর আমি জানি স্যান্ডি তো আসলে অমর্তদাকে স্ক্রিপ্টটা দেয়নি, তাই না বলো? Hey guys, আর আধ ঘন্টার মধ্যে আমাদের ফিল্ম কিন্তু রিলিজ হতে চলেছে। We are all going to be movie stars! আর আমি ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে প্রাইভেট করে রেখেছি। 9টা বাজলেই ওটাকে আমি পাবলিক করে দেবো। আর সৌভিক, তোমার এডিটিং তো ফাটাফাটি, আর অমর তো দারুণ দারুণ ডিরেক্ট। থ্যাংক ইউ। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের এফবিতে যার সব থেকে বেশি ফ্যান ফলোয়িং, তার মানে অমৃতা অ্যান্ড বৈশাখী, এই মুভিটাকে রিলিজ করবে তাদের অ্যাকাউন্ট থেকে। কেমন? কিন্তু যাই বলিস তোরা, আমাদের প্রোমো কিন্তু ভাই একদম পুরো জমে গেছে। হ্যাঁ, পুরো ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের স্ক্রিপ্ট রাইটার সাহেব ভানু এলো না? ও শোন শোন, ওর কি সব একটা লিটারালি মিট টিট না কি সব আছে, বুঝেছিস তো, তাই ব্যস্ত হয়ে গেছে, আসতে পারেনি। ছাড় ছাড় ছাড়। দাঁড়াও একটু ফেসবুকটা চেক করি, কেউ কোনো কমেন্ট করেছে নাকি। ও মাই গড, ভানুদা 5 মিনিট আগে ফেসবুকে একটা মুভি রিলিজ করেছে। কই দেখি। হোয়াট? দেখে তো মনে হচ্ছে শুরুটা যেরকম আমাদেরটা ছিল সেটা। বারবার বলেছিলাম ভানুদের মধ্যে না নিতে। তুমি ছাড়ো তো, ওই ভানুর ক্লাইম্যাক্সের থেকে আমার ক্লাইম্যাক্স অনেক অনেক বেটার। হ্যাঁ কি অমর তো, আমি মুভিটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখলাম, হি স্টোল ইওর ক্লাইম্যাক্স ডুড। হোয়াট ননসেন্স! সৌভিক, একটা কথা না বলে পারছি না, বুঝলে তো? তুমি না আমার এই মুভিটার ব্যাপারে ভানুকে না বললেই পারতে। শোন অমর তো, তোর মুভিটার ব্যাপারে আমি কাউকে কিছু বলিনি, মৌমিতা নিজেই তার খবর বার করেছিল। আর যখন অ্যাকিউজ তুই করলি, তাহলে আমিও বলে রাখি অমর তো, তুই ভানু স্ক্রিপ্টটা না চুরি করলেই পারতিস। আমি স্ক্রিপ্ট চুরি করিনি। হ্যাঁ, স্যান্ডির সাথে কথা হচ্ছিল আমার, তো ওই কথায় কথায় আমাকে স্ক্রিপ্টের ব্যাপারে বলেছিল। একদম মিথ্যে কথা বলবে না অমর তো। তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে ভানু কিসের উপর ফিল্ম করছে, বলো না। আমি প্রথমে বলতে চাইনি, তারপর তুমি বললে মৌ নাকি অমৃতাকে বলেছে আমি অ্যাক্টিং করতে পারি না, এন্ড দেন আই রিলেন্টেড। কিন্তু এই ব্যাপারে তো কিন্তু কিসের কিন্তু অমর তো, ভালো যে ড্রাফট স্ক্রিপ্ট আমাদের সাথে শেয়ার করেছিল, আমি সেটা তোর সাথে শেয়ার করেছিলাম। আরো বলবো, আমরা যে অ্যাক্টিং পারি না সেই কথাটা তুই বলেছিলিস মৌ নয়, টু মেক ইট ওন ফিল্ম। অমৃতা, কি গো তুমি বলনি আমাকে তোমার নাকি স্যান্ডির অভিনয় দেখে হেসে মরে যাও? মিথ্যে কথা তো তুমি বলোই না রেশমি, আমি তোমায় এরকম কথা কোনোদিনও বলিনি। কারো পেছনে কথা বলা আমার স্বভাব না। স্যান্ডি আর বৈশাখীকে ভেবেছিলাম ওরা অ্যাক্টিং করতে পারে না,
এখন তো দেখছি ভালোই পারে। আর অমর্ত্যদা, ও তো সবার সেরা অ্যাক্টর। স্যান্ডির থেকে স্ক্রিপ্টটা নিয়েছে আর সৌভিকের নাম দিয়ে চালিয়েছে যে ও লিক করেছে। তোমাকে বলেছিলাম একা করো, এতজনকে নিয়ে করো না। আমার তো মনে হচ্ছে ভানু সব দড়ি টানাটানি করছিল। লেখক মানুষ যে এত বিশ্বাস হতে পারে। এই শোনো, আমি লাস্ট বারের মতো তোমাকে বলছি। আরে ছাড়ো তো, বাদ দাও তো। এই দাঁড়াও তো, দাঁড়াও না, একটা হ্যাঁ, ভানু দোষ করেছে, হি ডিড আ হিনিয়াস ক্রাইম। বাট আমরা যদি নিজেদের মধ্যে গিয়ে দেখি, আমরা দেখবো আমরা সবাই কোনো না কোনো ভাবে দোষী। ওয়াও, 1000 views. Hello, Sobhik. Hope you guys are not too depressed. My film has got 1000 views in less than 24 hours, man. I really hate you, dude. হাজলামো মারার জায়গা পাস না? Thank you, Sobhik, for editing my film. Anytime, dude. Sorry, I couldn't take your name for credits. আরে নো ওয়ারিজ। ওই মালটা অমর্ত্য আমার নামে তোকে লাগিয়েছিল। I have never forgiven him for that. Also, thank you for passing Amurto's climax. বুঝুক স্ক্রিপ্ট চুরি করলে কেমন লাগে। এই শোন, পরের কাজটা কিন্তু আমরা একসাথেই করব। একদম ডিউড। অমর্ত্য ভেবেছিল যে ওই স্ক্রিপ্টটাই আমার ফাইনাল রিভেঞ্জ। তো অসাধারণ দিয়েছিস, ও তো গুণাক্ষরেও টের পাইনি। About তোর devious plan. আসলে কথা কি জানো, রিভেঞ্জ শুড বি সাচ দ্যাট It draws blood. Cheers! It's raining men. Hallelujah. right there. Your stare was holding, ripped jeans, skin was showing, hot night, wind was blowing. Where you think you're going, baby?